রান্নাঘরের চাল প্রায় উঠে গেছে, এই দেখো। আর আজকে আম গাছ লাগাইছি 8টা, লিচু গাছ লাগাইছি 1টা। এই যে আম গাছ, এটা আম 5 কেজি হবে, এটা 5 কেজির আম। আর এটা হচ্ছে গিয়ে গোপাল ভোগ। এই যে 5 কিলো আম গাছ এই যে লাগাইছি। একটা আমের চারার দাম অনেক। এই যে আরেকটা দেখো বাথরুমের সামনে, এটা একটা আমের দাম অনেক, 500 টাকার উপরে একটা আমের গাছ। দেখো ঘর, এই যে কলের ধারে একটা লাগাইছি আমের গাছ। এবারে ওই যে রান্নাঘরের সাবড়ার কাছে পেঁপে গাছগুলি সব বেঁচে গেছে। রান্নাঘরের সাবড়ার কাছে এই যে লাগাইছে হচ্ছে ব্যানানা আম গাছ। এই গাছে কলার মতো আম হবে এবং বিচি হবে একেবারে কাগজের মতো পাতলা। আর এই যে ঘরের সুন্দর থাই গ্লাস টেলাস সব ওখানে হয়ে গেছে ঘরের। তারপরে লিচু গাছ লাগাইছি বাথরুমের, ওই আগের বাথরুমের কাছাকাছি। এদিকে আগে দেখাই আসি। এদিকে এই যে আম, এটা হচ্ছে গেন হিমসাগর। এই যে আরেকটা লাগাইছি, ওটাও হিমসাগর। এই যে এখানে এটা লাগাইছি, এটা হিমসাগর, এটা হিমসাগর গাছ। এই যে দেখো কি সুন্দর, এটা হিমসাগর। ঘরে চাই গ্লাস দিয়াতে অন্যরকম একটা লোক আসছে ঘরের, দেখাচ্ছি আপনাদের। এটা সাগর কলা গাছ, পেঁপে গাছ সুন্দর হয়েছে। ওই পেঁপে গাছের কাছে লাগাইছি, একটা লাগাইছি। আর ঘরের থাই গ্লাস দিয়াতে অন্যরকম লোক আসছে ঘরের। এই যে ঘর দেখো আসমা, এটা হচ্ছে সুন্দর একটা লোক। গাছগাছালি ওকে করলাম, সব লাগালাম। লাগাইয়ে চলো এবার লিচু গাছ ওদের নিয়ে যাই। একটা লিচু গাছ, এটা চায়না লিচু গাছ, যে লিচু গাছের একটা লিচু খাইলে পরাণ ভরে যাবে, সেরকম একটা লিচু গাছ দেখাচ্ছি। এই যে এখানে এসে, এটা অনেক দামি একটা লিচু গাছ। এই যে দেখো, এই যে লিচু গাছটা লাগালাম বাথরুমের কাছে এখানে। আর এখানে একটা মল্লিকা আমের গাছ দিলাম, যেটা ছোট কাকাকে আমের আম গাছের মতো। ওখানে একটা দিছি মল্লিকা। মোটামুটি 8টা আম গাছ লাগাইছি, একটা লিচু গাছ লাগালাম। তো প্রায় 5,000 টাকার চারা আজকে রোপণ করলাম। এদিকে রান্নাঘরের চালের ছাউনি প্রায় আজকে মানে সেটিং মেটিং বাতাবতি সব ফিট হয়ে যাবে। আগামীকাল হয়তো আল্লাহ বাসালি এটার টিন গাঁথনি হয়ে ছাউনি হয়ে যাবে। এটা হচ্ছে বাড়ির পিছনের পাশের লোক, পিছনের দরজা, পিছনের লোক। তারপরে দেখো এই যে সামনে অনেক সুন্দর হয়েছে সবকিছু, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এটা হচ্ছে ব্যানানা আম গাছ। এটা হচ্ছে সামনের থেকে সামনে বারান্দা, পাশে আমার বারান্দা। এটা হচ্ছে পূর্ব সাইড থেকে বাড়ির লোক। আর এটা পাশে আমার রুমের, এটা হচ্ছে বাড়ির গেট প্লাস দোতলায় ছাদের ইয়ে। এটা হচ্ছে কেন আমার পাশের রুমের সামনে বারান্দা। হয়ে গেছে এখান থেকে। এটা আমাদের একটা লেবু গাছ, সুন্দর একটা লেবু ধরে, 5 কিলাস লেবু গাছ। তো দর্শক সামনে থেকে দেখাচ্ছি বাড়ির পুরো ভিউটা। সামনে থেকে দেখেন বাড়ির ভিউটা কেমন হয়েছে, সামনে থেকে দেখাই। এটা হচ্ছে কন্ডিশন। আল্লাহ হাফেজ।